আবারও স্বরূপে ফিরতে শুরু করেছে নয়নাভিরাম সৌন্দর্যের লীলাভূমি সিলেটের সাদা পাথর। প্রতিদিনই হাজার হাজার পর্যটক কোম্পানিগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন। কিন্তু গেল সপ্তাহেও এখানে ছিল ভিন্ন এক পরিস্থিতি। সীমান্তের কোল ঘেঁষে পাহাড় মেঘ নদীর প্রেমে মোড়া এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের নাম ছিল সাদা পাথর। তবে সেই সৌন্দর্যের স্বপ্নজাল ছিঁড়ে এসেছিল একটি দুঃসংবাদ, সাদা পাথরে লুটপাট। অবৈধভাবে পাথর উত্তোলন, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া এবং স্থানটির নান্দনিকতা হারানোর আশঙ্কায় পর্যটন সংশ্লিষ্ট অনেকেই দুশ্চিন্তায় পড়েন। অনেকেই ভেবেছিলেন এত নেতিবাচক ঘটনার পর পর্যটকরা হয়তো আর আসবে না, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। আমাদের সাদা পাথর চোখের সামনে বিলীন হতে আমরা দেখেছি সাদা পাথর সারা বাংলার অপার সৌন্দর্যের অপার লীলাভূমি। কক্সবাজারের পরে যে বাংলাদেশের মাঝে সৌন্দর্যের স্থান সেটা হচ্ছে সাদা পাথর। সাদা পাথর 2017 সালে যখন প্রথম ইন্ডিয়া থেকে পাথর নামে, তখন থেকেই অর্থ এলাকার সাংবাদিকদের সহযোগিতায় আমরা এটা দেখতে পাই। পাথর উদাও মানে আমাদের ভোলা, এটা খুব খারাপ লাগলো যে পরিবেশ নিয়ে আমরা এত ভাবছি, সবাই ভাবছি এত দ্রুত কিভাবে এত পাথর উদাও হয়ে গেল, এটা খুব চিন্তার বিষয়। তো আমি এতটুকু আশা করে এখন যেটা ওরা উদ্যোগ নিয়েছে, দেখলাম যে পাথরগুলো আবার পুনঃস্থাপন করা হচ্ছে, এখানে আনা হচ্ছে। তবে এতটুকু প্রশাসনের প্রতি একটা অনুরোধ থাকবে যাতে পরবর্তীতে তার কোনো রকম অবস্থা যেন সৃষ্টি না হয়, কারণ এটা টুরিস্ট স্পট। প্রকৃতি হারায়নি আকর্ষণ, পর্যটকের ভিড় এখনও অব্যাহত। লুটের ঘটনা যেন প্রকৃতি প্রেমীদের ভালোবাসায় বাধা হতে পারেনি। নৌকায় চড়ে ধলাই নদীর স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে সাদা পাথরের উপর হেঁটে বেরিয়ে কিংবা পাহাড়ের কোলে বসে ছবির মতো দৃশ্য উপভোগ করে যাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। এটা তো একদিনে হয়নি, রাতারাতি হয়নি, অনেক দিন ধরে হচ্ছে। তো এতদিন হচ্ছে কেন, এটা তারা দেখে নাই। হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে নিঃসন্দেহে বলতে পারি যে এটা একটা আকর্ষণীয় জায়গা। সারা বাংলাদেশ থেকেই লোকজন এখানে আসে এবং এই ট্যুরিস্ট যে স্পটটি সেটা যথাযথভাবে সংরক্ষণ করা উচিত। কোনো অবস্থাতেই সরকারের যারা দায়িত্বরত অফিসার রয়েছেন বা সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, কোনো অবস্থাতে এটার সাথে কম্প্রোমাইজ করা উচিত না। এখন প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে এলাকাটি। পর্যটন কেন্দ্রটিতে 24 ঘন্টা সিসিটিভির নজরদারিতে আনার চেষ্টা চলছে। মূলত আমরা আজকে থেকে যেটা হয়ে গেছে সেটা তো আমি কতটুকু কিভাবে ফেরানো যায় সেটা তো তারা ব্যবস্থা করতেছে, আশেপাশে থেকে রিকভারি হচ্ছে। বাট অন্যান্য আজকে থেকে যেমন আমরা 500 যেমন আউটসোর্সিং আমরা শ্রমিক লাগিয়েছি, ডিসি সাহেব লাগিয়েছেন সিলেটের, এটা মিনিমাম 15 দিন কাজ করবে। এইটার তো একটা কস্ট আছে, এটা আমরা মন্ত্রণালয় থেকে পাঠিয়ে দেবো। আর এই যে ট্যুরিস্ট এত আসে এবং এটাকে যাতে আরও ট্যুরিজম সেন্টারে পরিণত করা যায়, সেই জন্য ইমিডিয়েট আমরা এই যে ইদানিং কিন্তু পোর্টেবল আমাদের যেটা বলে টয়লেট, ওয়াশরুম যাই বলেন, এগুলো পাওয়া যায়। পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, এগুলো করা হবে ইমিডিয়েট। তারপরে ট্যুরিস্ট পুলিশের একটা ক্যাম্প এখানে আমরা করার চিন্তা করতেছি। তারপরে আমাদের ব্যাটালিয়ন আনসার একটা ক্যাম্প এখানে করার চিন্তা করতেছি। আর যেহেতু আপনারা জানেন বর্ডারের 5 মাইল এইটা হলো বিজিবি দেখে, যে বিজিবি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি, সুন্দর একটা এখানে বানানো আছে। তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েকদিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে। তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে ইটস মোর দ্যান লুট, এটা হরি লুট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি হলো সাদা পাথর, যেখানে স্বচ্ছ জলের নিচে দেখা মেলে সাদা পাথরের মিতালি, আর চারপাশে সবুজ পাহাড় আর দিগন্তজোড়া নীল আকাশে ভাসমান মেঘ যেন তৈরি করে দেয় এক স্বপ্নীল অনুভূতি। সাদা পাথর এখন শুধুই ভ্রমণ নয়, বরং সচেতনতারও একটি প্রতীক। প্রশাসন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সম্মিলিত উদ্যোগে সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন স্পটগুলো হতে পারে একটি আদর্শ টেকসই পর্যটন কেন্দ্র। নিউজ ডেস্ক, সারা বাংলা।